কারণ আমার ওটা ভাবনাতে ছিল, কিন্তু আমার একটা ভয় ছিল মরে যাওয়াতে। তো সেই সময় আমার একটা ভয় ছিল, এখন কিন্তু আমার সেই ভয়টা নেই। কিন্তু আমি এখন ভয়টা নেই ঠিকই, কারণ আমি এখন বুঝে গেছি মরে যাওয়াটাকে ভয় করে কোনো লাভ নেই, সেটাকে জয় করাই শ্রেয়। কারণ আমাদেরকে একদিন না একদিন মরতে হবেই। আর সেই সময় আমি কষ্ট পেয়েছিলাম। তো আমি আমার সিদ্ধান্তটা আমি বদলেছিলাম, ভেবেছিলাম যে হয়তো আমি ভুল করছি। তো আমি সেটা ভেবেই আমি সিদ্ধান্তটা বদলেছি। তবুও তার আগে এই যে বিস্কুট নিলাম, এটা আমি এখন মেয়োনিজ দিয়ে খাবো। যে মেয়োনিজ, চলো কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভালোই লাগে। আমি এইবারই প্রথম মেয়োনিজ খাচ্ছি, মানে এই মাসে। দারুণ লাগে, আমাদের কোনো ডিম টিম দেওয়া নেই। উপরটা দেখা মানে ক্রিম ক্রিম, বাচ্চাদেরকে এভাবে দিতে পারো, মাঝে মাঝে খায়। তো তোমরা অনেকেই আছো ছোট যারা হয়তো ভেবে নাও যে মরবে না, কখনো সেটা কিন্তু করো না। হ্যাঁ, আমার এখন মানে তখন যে জিনিসটা আমি বুঝেছি যে হতেই পারে মানুষের উপর রাগ, তুমি থাকো না, তুমি 2-3 দিন অন্য কোথাও কি থাকো, অন্য একটা জগতে থাকো, তুমি বন্ধ করে দাও ফোন, কথা বলা এসব বন্ধ করে দাও। তুমি একটু দূরে থাকো না, তাহলে তো বুঝতে পারবে সেই মানুষগুলো তোমাকে কতটা চায়, কতটা ভালোবাসে, তাই না? তো এই যে এইটাই বলার ছিল, এটা জীবনের সাথে একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। জানি না কার এতে খারাপ কি লাগবে না লাগবে, এগুলো অনেক বছর আগের ঘটনা। আমার এখন ওই সমস্ত কিছু আমি পেরিয়ে এসেছি, ওই সব কিছুর মধ্যে আমি নেই, ওই সব কিছুর ঊর্ধ্বে চলে এসেছি। তো ওই সব জিনিস মাথাতে নেওয়াটাই ঠিক না। যারা ম্যাচুয়ার তারা এইসব জিনিস যদি মাথায় নেয়, তাহলে আমার মনেই হয় না যে তারা আদেও ম্যাচুয়ার। ঠিক আছে, তো এই যে এটুকুই বলার। তো চলো বন্ধুরা, আর কি আজকে একটু একটা কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো জানি না কার কীরকম লাগলো। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল ব্লগে। আজকে ব্লগটা খুব ছোট হয়ে গেল, একদম সকাল থেকে আমি কোনো ক্লিপ নিতে পারিনি, নিজের মতন করে খুব তাড়াহুড়োতে কাজ করেছি। তো চলো, টাটা।